মহাভারত। অর্জুন, এটা তো অর্জুনের দেবদত্ত সংঘের শব্দ মিত্র। তবে এর অর্থ হলো যে আমরা ওদের অজ্ঞাতবাস ভঙ্গ করে দিয়েছি। শুভেচ্ছা নাও মিত্র, শুভেচ্ছা নাও। সারথি, রথ নিয়ে পিতামহের কাছে চলো। হে পিতামহ, হে গুরু দ্রোণ, হে কুলগুরু কৃপাচার্য, আপনারা সবাই গান্ডীবের গুণের টঙ্কার অবশ্যই চিনে ফেলেছেন, আর ওই শঙ্খের আওয়াজ অবশ্যই শুনতে পেয়েছেন। এই জন্য আমি আপনাদের একটা কথা বলতে চলেছি, যেটা আমি আগেও অনেকবার বলেছি। পাশার পণের শর্ত এটাই ছিল, যদি অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যায় তবে 12 বছরের বনবাস আবার আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ পুত্র, আমার ওই অশুভ দিন খুব ভালো করেই মনে আছে। তবে আপনারা তিনজনই সাক্ষী যে আমি পাণ্ডবদের অজ্ঞাতবাস ভঙ্গ করে দিয়েছি। পিতামহ, আপনি আমাদের দুজনের থেকে বড়, আপনি রথ নিয়ে এগিয়ে যান, আর এগিয়ে গিয়ে অর্জুনকে আদেশ দিন ও নিজের ভাইদের সাথে 12 বছরের দ্বিতীয় বনবাস যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করুক। পুত্র, আমরা এখানে মৎস্যদেশ জিততে এসেছিলাম, না তোমার ভাইদের অজ্ঞাতবাস ভঙ্গ করতে। তবে কি আমি অর্জুনকে এটা বলেছিলাম যে ও মৎস্য নরেশকে রক্ষা করতে গিয়ে এটা ভুলে যাক যে অজ্ঞাতবাসের বর্ষ এখনো পূর্ণ হয়নি? সম্ভবত ওদের বনবাস ভালো লেগে গেছে, আর সেই কারণেই ওরা এটা নিজেরাই ভঙ্গ করতে চাইছে। অঙ্গরাজ কর্ণ, এটা একটা পারিবারিক সমস্যা। এর মধ্যে না আমার বলাটা উচিত আর না তোমার। আমি তো তবু ওদের গুরু হই, কিন্তু তুমি তো বাইরের লোক। নিজের জিভকে ব্যঙ্গ করা থেকে সামলাও। গুরুদের ইতিহাসে আপনার মতন গুরু তো খুব কমই পাওয়া যাবে, যে সবার সামনে সর্বদাই একজন শিষ্যের পক্ষ দেয় আর দ্বিতীয় শিষ্যের বিরুদ্ধে থাকে। রথ পূর্বের স্থানে নিয়ে চলো সারথি, এখানে তো পরিবারের বাদ বিবাদ চলছে। নিজের গুরুজনদের সম্মান করতে শেখো অঙ্গরাজ কর্ণ। সবাই তোমাকে অর্ধরথী বলে, কিন্তু আমি তোমাকে মহারথী বলেই মানি। কিন্তু এইমাত্র যে ব্যক্তির সাথে তুমি অসভ্য স্বরে অসভ্য কথা বললে, তুমি তার ধনুকে গুণও পড়াতে পারবে না। গুরু পরশুরাম ছাড়া সারা জগতে এর সাথে কথা বলার যোগ্য আর কেউ নেই। এই জন্য নিজের স্থানটা বোঝো আর নিজের স্থানেই চলে যাও। পিতামহ, যদি আপনি ছাড়া অন্য কেউ আমার মিত্রকে এতটা অপমান করত, তবে আপনার দিব্যি আজ তার রথ শূন্য হয়ে যেত। সে নিজের রথে থাকতো না, আর আমি তাকে কেটে ধরিত্রীর উপর ফেলে দিতাম নিশ্চয়ই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মিত্র, আর অনুরোধ করছি যে এখানে আমার সাথেই দাঁড়িয়ে থাকো। অঙ্গরাজ কর্ণ, তুমি যেদিন সত্যের বাণ সহ্য করতে শিখে যাবে, ওই দিন মহারথীও হয়ে যাবে। আচার্য দ্রোণ ঠিকই বলেছিলেন, এটা কুরু পরিবারের সমস্যা, আর তুমি এই পরিবারে কেউ নও। যুবরাজ তোমাকে অঙ্গরাজ তো বানিয়ে দিয়েছিল, কিন্তু ও তোমাকে গুরুবংশীয় বানাতে পারবে না। এই ক্রোধ যদি কোনো বীর পান করে নেয় অঙ্গরাজ, তা অমৃত সমান হয়ে যায়। এই জন্য প্রিয় দুর্যোধন, তুমি গঙ্গা পুত্রের কাছে ক্ষমা চাও। ও কোন কোন অপরাধের জন্য ক্ষমা চাইবে আচার্য? আমি তো ওই দিনটাকে ভয় পাচ্ছি যেদিন একে ক্ষমা করতে করতে আমার ঝুলি শূন্য হয়ে যাবে। মহাভারত।